তো আজকের পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব যে এলিমেন্টর পোর্টফোলিও। তো এলিমেন্টর পোর্টফোলিও যেটি রয়েছে সেটি আমরা কিভাবে ইউজ করব। তো আমরা পোর্টফোলিও ইউজ করার জন্য পোর্টফোলিওটাকে নিয়ে আসব, ড্র্যাগ করে আমরা এখানে ছেড়ে দিব। তো দেখুন যে বাই ডিফল্ট কিছু ইমেজ শো করছে এখানে। তো এই ইমেজগুলো আসলে কোথা থেকে শো করছে দেখুন তো, আপনারা চিনতে পারেন কিনা। প্রত্যেকটি ইমেজই শো করছে ব্লগ পোস্ট থেকে, অর্থাৎ আমাদের পোস্ট ইমেজগুলি। তো আমরা এখন যেটা করব, আমরা এই ইমেজগুলিকে কিভাবে আরও স্টাইল করা যায় এবং কিভাবে আমরা কি কি ফিচার এদের রয়েছে সেগুলো আমরা দেখব। তো বাই ডিফল্ট সবসময় এটা পোস্ট থেকে শো করে। তো আমি এখন এডিটে ক্লিক করার পরে দেখুন কলাম। তো আপনি এখানে 4 কলাম কিংবা 6 কলামও দিতে পারেন। তো আমি এখানে 4 কলাম রাখি, যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন যে কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে। তারপর দেখুন যে পোস্ট পার পেজ। তো পার পেজ 6টা করে পোস্ট শো করবে। আপাতত 6টা থাক, কারণ আমাদের 6টার বেশি পোস্ট নাই। তো এরপরে যেটা আছে দেখুন ইমেজ সাইজ, অর্থাৎ আমরা যে পোস্টের সেটিংসগুলি শিখেছিলাম তার সাথে কিন্তু অনেকটাই মিলে যাচ্ছে। তারপর দেখুন ম্যাসোনারি লেআউট, এরপরে রেশিও। তো আইটেম রেশিও মানে হচ্ছে আমাদের ইমেজের রেশিওটা কেমন থাকবে সেটা। তো আমরা এটাকে ডিফল্ট যেটা আছে সেটাই রাখি। আর হেডিং অর্থাৎ টাইটেল ট্যাগ কীভাবে চেঞ্জ করবেন, অর্থাৎ ভিতরে যে হোভার করলে টাইটেল ট্যাগ আসছে এই ট্যাগটি। তো আপনি এখান থেকে চাইলে H4 বা H3 দিতে পারেন, যেটা এসইওর জন্য খুবই ভালো সব কিছুর কম্বিনেশন রাখা। তো লেআউটে আসলে তেমন কিছু নাই, এগুলা আপনাদের দেখানো হয়ে গিয়েছে অলরেডি। তো এখন আমরা যেটা করব, কুয়েরিতে যাব। কুয়েরিতে কী কী আছে দেখুন। সোর্স কোথা থেকে আসছে? পোস্ট। আপনি চাইলে পেজ, প্রোডাক্টস, ম্যানুয়াল সিলেকশন, কারেন্ট কুয়েরি, রিলেটেড, এখান থেকে যে কোনো একটি আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো কারেন্ট কুয়েরি দিলে কি হয় দেখুন, কিছুই নাই। তো এখানে অর্থাৎ কুয়েরি আইডি, আপনি যে আইডিগুলো দেবেন। তো আমি এখানে এগুলি কিছু বিষয় রয়েছে যেগুলি আমি যখন লাইভ প্রজেক্ট করব তখন আমি আপনাদের সাথে সেই বিষয়গুলি নিয়ে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। তো আপাতত পোস্টের থেকেই আমাদের পোর্টফোলিওগুলি শো করুক। পরবর্তীতে আমরা যখন লাইভ প্রজেক্ট করব তখন আমরা ম্যানুয়ালি শো করাবো। তো এখানে পোর্টফোলিওতে আসলে তেমন পরিবর্তন নাই, আমরা পোস্টে যেটা শিখেছিলাম ঠিক তেমনটাই। তো এটা আসলে সেম, সব কিছু একই। এরপর যেটা আসে ফিল্টার বার আপনি যদি রাখতে চান, অর্থাৎ ফিল্টার বার জিনিসটা কি, এই যে উপরে একটা ফিল্টার বার থাকে, তো আপনি চাইলে ক্যাটাগরি দিয়েই ফিল্টার বার করতে পারেন। এই যে খেয়াল করুন, অল, ফিশ, ফুড, আনক্যাটাগরাইজ। তো আপনি চাইলে এখান থেকে এভাবে এটাকে ফিল্টার করতে পারেন। তো এখন আমরা স্টাইলে যাব। তো ফিল্টার আপনারা আশা করি বুঝে গিয়েছেন। তো এখানে আপনি কোথা থেকে ফিল্টার করবেন, প্রোডাক্ট ক্যাটাগরি নাকি পোস্ট ক্যাটাগরি নাকি ট্যাগ। তো আমি ক্যাটাগরি দিয়েছি বলি ক্যাটাগরি অনুযায়ী ফিল্টার হচ্ছে। তো আমি যদি এখান থেকে ট্যাগ দিয়ে দিতাম তাহলে ট্যাগ অনুযায়ী ফিল্টার হতো। তো যেহেতু আমি ট্যাগ ক্রিয়েট করি নাই সেজন্য এখানে কিছুই আসছে না। তো আমি পোস্টের কিছু ক্যাটাগরি ক্রিয়েট করেছিলাম এই ভিডিও টিউটোরিয়াল করার জন্য, সেজন্য পোস্ট ক্যাটাগরিটি খুব সুন্দরভাবে এখানে শো করছে। এরপরে যেটা আছে স্টাইল। তো স্টাইলে আসার পরে দেখতে পাচ্ছেন যে কিছু স্টাইল রয়েছে, অর্থাৎ কলাম গ্যাপ রয়েছে, তারপরে রো গ্যাপ, আপনি চাইলে এই গ্যাপগুলি দিতে পারেন। আর বর্ডার রেডিয়াস আপনি চাইলে 50 পিক্সেল কিংবা আপনি 5 পিক্সেল দিতে পারেন। এরপরে আসেন আইটেম ওভারলে, অর্থাৎ এটাকে হোভার করলে কি আসছে, তো সেটার আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি যদি ব্ল্যাক দিয়ে দিই দেখুন ব্ল্যাক আসছে। এবার যদি আমি এটাকে এই অপাসিটি অর্থাৎ ঘনত্বটাকে কমিয়ে আনি, একটু স্বচ্ছ করে দিই, দেখুন শো করছে বাট একটু স্বচ্ছ, তাই না? তো আমি এটাকে যদি আর একটু রাইট সাইডে দিই তাহলে দেখুন যে আর একটু ডার্ক শো করছে। তো এতটুকুই থাক, এটাই সুন্দর লাগবে। কালার, তো বাই ডিফল্ট দেখুন যে টেক্সটের কালার কি আছে, হোয়াইট। তাহলে আমরা হোয়াইট কালারই ইউজ করব, এটাতে কোনো সমস্যাই নেই। টাইপোগ্রাফি, তো টাইপোগ্রাফিকে এটা আপনারা অলরেডি জানেন। এরপর আসি ফিল্টার বার। তো ফিল্টার বার হচ্ছে এই যে ফিল্টার বার দেখতে পাচ্ছেন, এই ফিল্টার বারে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, অ্যাক্টিভ এবং
নর্মাল কালার দুইটাই চেঞ্জ করতে পারবেন। তো আমি যদি নর্মাল যে কালার রয়েছে সেটি ব্ল্যাক করে দিই এবং অ্যাক্টিভ যে কালারটি রয়েছে সেটি আমি দিব রেড। তো দেখুন যে অ্যাক্টিভ অল, এবং যদি ফিশে ক্লিক করি তো ফিশ, তারপরে ফুডে ক্লিক করলে ফুড, এবং আনক্যাটাগরাইজে ক্লিক করলে আবার আনক্যাটাগরাইজে চলে আসছে, আর অলে ক্লিক করলে অল। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। ফিল্টার বারে এখন যে স্পেসিংয়ের ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে স্পেস বিটুইন, অর্থাৎ দুইজনের মাঝে স্পেস, আর স্পেসিং অর্থাৎ নিচে কতটুকু স্পেস আপনি দিতে চাচ্ছেন। তো এই ছিল পোর্টফোলিও। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভান্স। আপনি চাইলে যদি আপনি HTML CSS খুব ভালো জানেন তাহলে কোডিংও করতে পারেন। তো আমরা আমাদের এই কোর্সে এমন কিছু কিছু প্লাগিনস দিব আপনাদেরকে যেগুলি প্রিমিয়াম প্লাগিনস, কিন্তু আপনারা সেগুলি লাইফ টাইম অ্যাক্সেস পাবেন। তো সেই অ্যাক্সেস অনুযায়ী আপনারা সেই প্লাগিনসগুলিকে ইউজ করে কোনো কোডিং ছাড়াই আপনারা আপনাদের ক্লায়েন্টের সাইট তৈরি করতে পারবেন এবং আরও মজার মজার স্টাইল দিতে পারবেন। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।